অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। বাবা একটি বটবৃক্ষ আশ্রয়ের নাম। পিলার আর ছাউনি দিয়ে যেমন বাড়ি নির্মাণ করা হয়, তেমনি এক মজবুত খুঁটি দিয়ে ভালোবাসা, আস্থা, বিশ্বাসের ছাউনি দিয়ে তৈরি হয় পরিবার। সেই মজবুত খুঁটিই হলেন বাবা। তাই বাবা মানে নির্ভরতার আকাশ। সন্তানের একমাত্র নিরাপত্তার চাদর এই বাবা। আর সেই বাবাই যদি তার সন্তানকে বিপদের মুখে ঠেলে দেন, তবে তিনি কি আর বাবা থাকেন? তেমনই এক বিকৃত মস্তিষ্কের বাবার সন্ধান মিলেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায়। দৌলতদিয়ার যৌনপল্লীতে ১৩ বছর বয়সী নিজের কন্যা সন্তানকে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছেন এক পাষণ্ড বাবা এরশাদ আলী। মাত্র ৩০,০০০ টাকার জন্য নিজের ১৩ বছরের কিশোরী মেয়েকে যৌনপল্লীতে বিক্রির সময় পুলিশের হাতে আটক হয়েছে ৩৫ বছর বয়সী এরশাদ আলী নামের এক পাষণ্ড বাবা। এ সময় দৌলতদিয়া যৌনপল্লীর ৩৫ বছর বয়সী শিল্পী নামের এক যৌনকর্মীকেও আটক করা হয়। শনিবার দিবাগত রাত ৯:৩০টার দিকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে এ ঘটনায় মানব পাচার আইনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই অলিয়ার রহমান বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মামলা করেছেন। উদ্ধার হওয়া কিশোরী জানায়, তার বাবা মায়ের অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা ও মা দুজনই আবার বিয়ে করে সংসার শুরু করেছেন। সে কখনো দাদির কাছে, কখনো ফুফুর কাছে, আবার কখনো মায়ের কাছে থাকতো। এ পরিস্থিতিতে তার বাবা তাকে বললেন, তোমার খাবার খরচ দিয়ে আমি তোমাকে ঢাকায় ভালো একটি জায়গায় রেখে দেব, সেখানে তুমি ভালো থাকবে। বাবার কথায় রাজি হয়ে গত শনিবার সে বাবার সঙ্গে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তার বাবা তাকে ঢাকা না নিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে যায়। বাবার বিচার চায় কিনা জানতে চাইলে কিশোরী আবেগ আপ্লুত হয়ে বলে, আব্বু ভুল করেছে, আব্বুকে ভালো হওয়ার জন্য একবার সুযোগ দেন স্যার, এবং সে তার মায়ের কাছে ফিরে যেতে চায়। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের ওসি মোহাম্মদ এজাজ শফি জানান, কিশোরী বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশের একটি দল শনিবার দিনগত রাতে ছদ্মবেশে যৌনপল্লীতে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে। উদ্ধার হওয়া কিশোরীর নির্ভরযোগ্য কোনো অভিভাবক না থাকায় আদালতের মাধ্যমে ১৮ বছর না হওয়া পর্যন্ত সরকারি সেভ হোমে রাখার আবেদন করা হবে। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, প্রতিবেদনটির সাথে থাকার জন্য। প্রতিবেদনটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।